উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে ফানাসি আদম। আর ভুল করলে গুনাহ হয় না। ভুল করলে কি হয় না বলেন? ভুল করলে কি হয় না? সেটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। ভুল করলে কি হয় না? গুনাহ হয় না। তার প্রমাণ হইল যে রমজানে যদি সে ভুলে, মনে করেন কে পাঁচটা সিঙ্গারা খেয়ে ফেলে, ভুলে 3 গ্লাস পানি খেয়ে ফেলে, ফতুয়া কি ভুলের জন্য রোজা ভেঙে যাবে? অবশ্যই না। যদি ভুল করে খায়, স্মরণ হওয়ার সাথে সাথে যেটুকু আছে এটুকু বমি করে ফেলে দিতে হবে। কিন্তু যদি ফ্যাটের ভিতরে ঢুকে যায় তাহলে আর কি করবে? তখন মনে মনে তাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ এবং রাসূল বিষয়টাকে এভাবে সিদ্ধান্ত দিয়েছে, বলে যে সেই যেহেতু ভুলে গেছে, বুঝতে হবে আল্লাহ এবং তার রাসূল তাকে মেহমানদারি করছে। কি করছে? মেহমানদারি করছে। সুতরাং তার রোজা ভাঙবে না। তাহলে ভুল হইলে ভুল আর গুনাহ এক কথা নয়। ভুল আর গুনাহ এক কথা নয়। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গেলেন, হাওয়া ভুলে গেলেন, যার ফলশ্রুতিতে নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন। খাওয়ার পর কি পরিণতি হলো আমরা সকলেই জানি। জান্নাতের যেই পোশাক ছিল সেই পোশাকগুলি তাদের দেহ থেকে সব পড়ে গিয়েছে। আর ইবলিস দূর থেকে দেখে দেখে হাসতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ইবলিসের অসংখ্য পরিকল্পনার মধ্যে, প্ররোচনার মধ্যে একটি প্ররোচনা হলো যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শালীনতার যে পোশাক দিয়েছে সেই পোশাক থেকে মানুষকে কি করা? বিচ্যুত করা। মুহতারাম হাজিরিন, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে কোথায় পাঠালেন? কোথায় পাঠালেন? জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠাই দিলেন, নামাই দিলেন। দুনিয়াতে আসার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, হে আদম, তোমরা উভয়কে আমি দুনিয়াতে পাঠিয়েছি এবং আমার আরশে আজিম বরাবর সেই সপ্ত আকাশের উপরে আমার যে আরশে আজিম রয়েছে, আমার আরশে আজিম বরাবর নিচে, আমার আরশে আজিম বরাবর মাঝখানে দুনিয়াতে একটি জমিন রয়েছে। যেই জমিন আমি পৃথিবী সৃষ্টি করার 1000 বছর পূর্বে যে জমিনকে আমি সৃষ্টি করেছি, যে জমিনকে পৃথিবীর রাজধানী ঘোষণা করেছি, যে জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছি, সেই জমিনে তুমি একটি ঘর নির্মাণ করবে। কি নির্মাণ করবে? একটি ঘর নির্মাণ করবে এবং সেই ঘরকে কেন্দ্র করে তুমি এবং তোমার পরবর্তী সন্তান যারা রয়েছে তারা সেই ঘরকে কেন্দ্রবিন্দু করে তোমরা ইবাদত করবে। তোমরা যদি ইবাদত করে আমার সন্তুষ্টি অর্জন করতে পারো, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এবং তোমার সন্তানকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত দিয়েছিলাম তোমাকে এবং তোমার স্ত্রীকে, আমি সেই তোমার এবং তোমার স্ত্রীর হারানো জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার ফিরে দিবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? ওই ঘরকে কেন্দ্র করে কি করতে হবে? ইবাদত করতে হবে। আর পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে সেটা। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় এই পৃথিবীতে মানুষের জন্য ইবাদত কেন্দ্রিক যেই সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে তা হচ্ছে মক্কায়, এবং তা বিশ্ব জাহানের জন্য বরকতময় এবং হেদায়েতের কেন্দ্রবিন্দু। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে মক্কার জমিনে ঘোরাঘুরি করতেছেন। সেই নির্ধারিত জায়গাটা কোথায় হবে? সুবহানাল্লাহ বলি। যেটাকে আল্লাহ হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। এইখানে এইচ ব্লক মসজিদে এখন জুমার নামাজ আদায় করলে একটা জুমা আদায় হবে না, এরকমই তো।
আর হেরামে এই জুমাটা আদায় করলে 1 লক্ষ জুমার সওয়াব। সুবহানাল্লাহ বলো, একই জুমা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে খোঁজাখুঁজি আরম্ভ করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন সেই জায়গাটা কোথায় আমাকে একটু আপনি দেখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 26 নম্বর আয়াতে সেই জায়গার ম্যাপ নির্ধারণ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, যেটা পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ম্যাপের উপর বাইতুল্লাহ নির্মাণ করেছে। কে? ইব্রাহিম, আল্লাহর খলিল। তিনি তো আদম সন্তান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াতে বলেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম। আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সহযোগিতা নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন, আর বাইতুল্লাহ কেন্দ্রিক ইবাদত করার জন্য আদম এবং ওনার সন্তান যারা রয়েছে তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উল্লেখযোগ্য যে এই পর্যন্ত পবিত্র বাইতুল্লাহ শরীফ 11 বার পুনর্নির্মাণ হয়েছে। কয়বার পুনর্নির্মাণ? যেমন আমাদের এই ইজলাক মসজিদ এ পর্যন্ত কয়বার নির্মাণ হয়েছে? যারা আমাদের প্রবীণ আছে 3বার। প্রথম বেড়া, তারপরে দোতলা, এখন এই সুন্দর ভবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আরো উন্নতি দান করুক, আমরা সকলে বলি আমিন। এবং আমাদের এই ব্লক মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকা না, পুরো চট্টগ্রাম না, পুরো বাংলাদেশের হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ পেলেন বাইতুল্লাহ নির্মাণ করে বাইতুল্লাহ কেন্দ্রিক কি করার জন্য? ইবাদত করার জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনে 7 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আরশে আজিম এবং তার চারপাশে রয়েছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল আদায় করে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, তাসবিহ তাহলিল আদায়রত। তারা এই তাসবিহ তাহলিল আদায় করার কাজে লিপ্ত। আরশ বহনকারী ফেরেশতা এবং তার চারপাশে যারা রয়েছে তারা সকলে শুধু এই কাজগুলির মধ্যে তারা সীমাবদ্ধ নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো কিছু কাজ দিয়েছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনার রহমতে সারা বিশ্বব্যাপী বিস্তৃত এবং প্রশস্ত, সারা দুনিয়া ব্যাপী বিশ্বজাহান ব্যাপী আপনার রহমত প্রশস্ত এবং বিস্তৃত। হে আমাদের পরওয়ারদিগার, আমরা আপনার কাছে ফরিয়াদ করছি, আপনার বান্দাদের মধ্য থেকে যারা তওবা করে ঈমান আনে এবং তওবা করে এবং সঠিক পথে থাকে, সঠিক ইসলামের পথে থাকে, রব্বুল আলামিন আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য প্রতিনিয়ত এই যে আমরা জুমার নামাজ এখানে আসছি, সঠিক পথে রয়েছি, তারা আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত সরাসরি। শুধু তাই নয়, তারা আরো দোয়া করতেছেন, ওয়াকিহিম আযাবাল জাহিম, আপনার ওই বান্দাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তাদেরকে আপনি পরিত্রাণ দান করুন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে এখনো প্রতিনিয়ত, কারণ তাদের তো আর অন্য কোনো কাজ নাই। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যেভাবে করেছে আপনি আপনার সন্তানরাও সেভাবে করেন। সুবহানাল্লাহ। তারা যেভাবে আরশকে কেন্দ্র করে তারা ইবাদত বন্দি করতেছে, আপনি এবং আপনার সন্তানেরা এভাবে করেন। সুবহানাল্লাহ।
আর হজের মধ্যে এমন ইবাদত আছে যেটা পৃথিবীর অন্য স্থানে নাই। আছে? আল্লাহ বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই ঘরের, এই মহৎ সম্মানিত ঘরের তাওয়াফ যেন তারা করে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে এই জাতীয় তাওয়াফ আছে? আমাদের ইসলাম ধর্মের অন্য কোথাও আছে? একমাত্র ব্যতিক্রম ধর্মী ইবাদত, সেটা কোথায় রয়েছে? মক্কায় রয়েছে। সুবহান, ওই শাহ আজিম ওইভাবে চলছে। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে বাইতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ পরবর্তীতে নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পর্যন্ত কয়বার সংস্কার হয়েছে? 11 বার। প্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছে ফেরেশতারা। কারা? ফেরেশতারা নির্মাণ করে তারা ইবাদত করে এটাকে আবাদ করছে। প্রথম ফেরেশতা দিয়ে, অর্থাৎ নিষ্পাপ মানুষ দিয়ে ইবাদত করেছে। নিষ্পাপ ফেরেশতাদেরকে দিয়ে কি করছে? ইবাদত করেছে। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় নির্মাণ করলেন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্নেহের সন্তান আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা পুনরায় সংস্কার করেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন, যার কথা সরাসরি কোরআনে আছে। এবং এরপর আমালিকা সম্প্রদায় বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এরপর জোরহাম গোত্র বাইতুল্লাহ নির্মাণ করেন। এরপর কুসাই বিন কিলাব গোত্র বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এরপর কুরাইশেরা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। এরপর স্বৈরাচারী শাসক হাজ্জাজ বিন ইউসুফ, তার একটাই ভালো কাজ আছে জীবনে, সেটা হলো বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করছেন। এই জন্য অনেক সময় অনেক স্বৈরাচার, অনেক অপরাধী একটা দুইটা ভালো কাজও সে করে। মুহতারাম হাজিরিন, এরপর সর্বশেষ 11তম যিনি নির্মাণ করেছেন তুরস্কের চতুর্থ সুলতান মুরাদ। এখন যে বাইতুল্লাহ আছে, সেই বাইতুল্লাহ এখন যে স্ট্রাকচারের উপর আছে সেটা নির্মাণ করেছেন তুরস্কের চতুর্থ সুলতান মুরাদ। তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সেই বাইতুল্লাহ নির্মাণের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আর স্মরণ করব ওই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম বাইতুল্লাহ তার এবং তার স্নেহের সন্তান ইসমাইল বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছিল। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করার পর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে, উভয়ের পক্ষ থেকে বাইতুল্লাহকে আপনি কবুল করুন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিলের খুলুসিয়ত এবং ইখলাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে এমন ভাবে কবুল করেছেন, এই বাইতুল্লাহর সম্মান কিয়ামত পর্যন্ত দিন দিন বেড়েই চলছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে যে তিনি খুলুসিয়তের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, যেই তাকওয়ার মাস আমরা অতিক্রম করে এসেছি, কি মাহে রমজানুল মুবারক। এই তাকওয়ার ভিত্তিতে বাইতুল্লাহর কি দিয়েছেন? ভিত্তি দিয়েছেন বিশ্বনন্দিত আরেফ। মসনবী শরীফের মধ্যে এসেছে জালালউদ্দিন রুমি, তিনি তার মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, কাবারা হরদম তাজাল্লি মিফুজুর ইজে ইখলাসাতে ইব্রাহিম আবুদ। আল্লাহর খলিল ইখলাসের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, খুলুসিয়তের ভিত্তিতে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। এই জন্য দিন দিন বাইতুল্লাহর সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিচ্ছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আর বাইতুল্লাহকে এমন ভাবে কবুল করেছেন, আল্লামা সাহিবুত তাফহিম তিনি তার তাফহিমের মধ্যে উল্লেখ করেছেন যে বাইতুল্লাহ হচ্ছে মানুষের শরীরে যেরকম একটি কি রয়েছে, ধমনী রয়েছে, মানুষের শরীরে যেরকম একটি হৃৎপিণ্ড রয়েছে, এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর হৃৎপিণ্ড। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। কারণ পুরো শরীর থেকে যত অপরিশোধিত রক্ত রয়েছে সেগুলি যেরকম হৃৎপিণ্ডে এসে পরিশোধিত হয়ে আবার পুরো শরীরে কার্যক্রম শুরু করে, ঠিক তেমনি সারা পৃথিবী থেকে সমস্ত গুনাহগার বান্দারা এই বাইতুল্লাহ এসে তার জীবনের যত গুনাহ রয়েছে সেই গুনার বোঝাগুলি নিয়ে বাইতুল্লাহতে এসে সেই বাইতুল্লাহ গিরে তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আবার পৃথিবীতে বিভিন্ন প্রান্তে যার স্থানে সেই নিষ্পাপ হয়ে ছড়িয়ে পড়ে। আমরা সকল বলি সুবহানাল্লাহ।
এই জন্য বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর হৃৎপিণ্ড। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে হজ করার তৌফিক দান করেছে, আমরা যাতে যথাসময় যথাযথভাবে হজ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।